বৌদি আসবো? হিয়া এসো এসো এসো, চলো বসো। আসলে কিচ্ছু বলতে হবে না, বসো। না, এমনিতেও তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কিন্তু তুমি আমাদের জন্য যা করছো, তারপর তাই বলছিলাম। কিছু কি সত্যি বলার দরকার আছে? কেন বলবো না বলো তো? বৌদি, আজকে প্রথমবার এ বাড়িতে আমার দাদার হয়ে কেউ কথা বলেছে। ওর সাথে রোজ যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে কেউ প্রথমবার প্রতিবাদ করেছে। হিয়া, আজ তুমি যেটা করেছো সেটাও তো এক ধরনের প্রতিবাদ। হ্যাঁ, আমি মানছি আমার আর তোমার প্রতিবাদের ভাষাটা আলাদা। না না বৌদি, তোমার সাহসের সাথে আমার সাহসের মানে আমি ভাবতেই পারিনি। কিন্তু জানো, আজকে তোমাকে দেখবার পর সত্যি সত্যি আমি মনে সাহস পেয়েছি। এখন আর আমার অতটা ভয় করছে না। হিয়া, হিয়া তুমি ভাবতে পারবে না তোমার এই কথাগুলো আমার মনের জোর কতটা বাড়িয়ে দিয়েছে। আমার পাশে কেউ আছে, কেউ সাহস পাচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, সেটা সত্যি খুব আনন্দের, খুব খুশির একটা ব্যাপার। আজ আমিও খুব খুশি। শোনো না, তোমার জন্য একটা জিনিস এনেছি। এই ব্যাগটা আমি না শখ করে নিজে হাতে বানিয়েছিলাম, তুমি নেবে এটা? কি হলো, নাও না। হ্যাঁ হ্যাঁ, দেখি। খুব সুন্দর হয়েছে হিয়া। তার মানে তোমার ব্যাগটা পছন্দ হয়েছে, তাই তো? ভীষণ। বৌদি শোনো, সবসময় মনে রেখো এই ব্যাগটা তোমাকে তোমার ননদ নয়, তোমার ছোট বোন দিয়েছে। হিয়া, কোথায় অশ্মি? তুমি কোথায় অশ্মি? কোথায়? এই দাঁড়াও। কে তুমি? মানে তুমি এই বাড়িতে নতুন এসেছো? তোমার না চলে গেল? হিয়া যখন এসেছিল তখনই হয়তো এসে থাকবে। হিয়াও কিছু বলল না, ও কিছু না বলে চলে গেল। অদ্ভুত তো। না না, ঠিক আছে। আরে সময় লাগবে, কিন্তু কলকাতার মার্কেটটা এখন খুব ভালো। যদি ধরতে পারি আমাদেরই লাভ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি অ্যারেঞ্জ করুন না, আমি আসছি। আমি কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসছি। তুমি কলকাতায় যাচ্ছ? বলছি তুমি কলকাতায় যাচ্ছ? হ্যাঁ, মানে কাজে কয়েকদিনের জন্য যেতে হবে। আগে কখনো গেছে কলকাতা? দারুণ শহর জানো, ট্রাম, বাস, ভিক্টোরিয়া, ঘোড়ার গাড়ি, সবকিছু মিলিয়ে একটা জমজমাট শহর। প্রিন্সেপ ঘাটে ছুটির দিনে হেঁটে বেড়ানোর আলাদা
আনন্দ। সবাই বলে খুব ঘিঞ্জে, কিন্তু কিন্তু শহরটা না আমার খুব পছন্দের। কলকাতা আমার খুব নিজের, খুব ভালোবাসার শহর। কলকাতাতেই তো এতদিন না, মানে কলকাতার ওখানেই কোথাও একটা থাকতাম, যেন ঠিক মনে পড়ছে না, যেন এক্ষুনি না সবটা চোখের সামনে ভেসে উঠেছিল, আবার কোথায় হারিয়ে গেল। ঠিক আছে, মানে এত এত মাথায় প্রেশার দেওয়ার দরকার নেই। আজকে যেরকম কয়েকটা ছবি ফুটে উঠলো, হয়তো একদিন পুরোটাই। কিন্তু কেন মনে পড়বে না আমাকে বলতে পারো, বারবার আমি মনে করার চেষ্টা করি। এত টেনশন করার কিচ্ছু নেই, প্লিজ একটু শান্ত হো। কি মনে করবো, কি করছি কিচ্ছু। আচ্ছা, তুমি জানো আমি কি খুঁজছি? ঠিক কি খুঁজছি বলো তো? আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, কেউ জেনে কেউ না জেনে। তাই আমরা সবাই খুঁজছি, কিন্তু আমি কি খুঁজছি? কাকে খুঁজছি? আমি কাকে খুঁজছি, কি খুঁজছি, সেগুলো চিনব কি করে, জানবো কি করে আমি কি খুঁজছি? শোনো, বলছি আমাকে তুমি কলকাতায় নিয়ে যাবে? বলো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে কলকাতায়? প্লিজ বলো, একটাবারের জন্য নিয়ে চলো না আমাকে, আর কখনো বলবো না। ঠিক আছে, নিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। কলকাতার কথা শুনে পজিটিভলি রিয়্যাক্ট করল। কলকাতা সম্পর্কে জানেও অনেক কিছু। তাহলে কি কলকাতাতেই? ঠিক আছে, আমি একবার ওর সাথে কথা বলে দেখব। আমি আমি এখানে কেন? আমি ঘরে যাই, ওখানে খাবার। বৌদি বলেছে না সবার সাথে বসে খেতে। অভি, এসো, হিয়ামি, এসো এসো এসো। ওকেই আবার এখানে নিয়ে আসার কি দরকার ছিল? ও সুস্থ নয়, একটা সিস্টেমের মধ্যে আছে, সেটাকে ব্রেক করার তো কোনো। থাক না, একদিন রাশির ইচ্ছে হয়েছে ও আমাদের সঙ্গে বসে খাবে, তো খাক না। যেন তুমি বুঝতে পারছো না। আমি বরং ওই অভির বিয়ের ব্যাপারে দরকারি কথাটা আগে সেরে। হ্যাঁ উজ্জ্বল, তোমাকে রাশিকে তো আগেই বলেছি, এখন সকলের সামনেই বলছি যে এই অভির বিয়ের ব্যাপারে সব কিছুর দায়িত্ব কিন্তু তোমাদের দুজনকে নিতে হবে। অবশ্য রাশি, তুমি কিন্তু এই অবস্থায় বেশি কিছু করতে যেও না। ওদের কেন আবার এর মধ্যে এরকম একটা ঝামেলা সামলে উঠলো, সবে এখনো ট্রমাটাইজড। ওদের এর মধ্যে ইনভলভ কেন করছো তুমি? আমি তো রয়েছি। তুমি চাইছো যখন, তখন রাশির সঙ্গে সবকিছু কনসাল্ট করে না হয় আমি অ্যারেঞ্জমেন্ট করবো। তুমি
নিয়ে টেনশন নিও না, শুধু শুধু প্রেশার বাড়বে। তুমি বুঝছো না শীর্ষা, উজ্জ্বল আমার বড় ছেলে, আমি চাই যে ও সব দায়িত্বগুলো এবার বুঝে নিক। আর হ্যাঁ, এরপর থেকে তোমাদের যার যা কিছু দরকার হবে উজ্জ্বলকে বলে বুঝে নেবে। দাদা, এটা তুমি খুব ভালো ভেবেছো। সব দিক তোমার পক্ষে একা সামলানো কি কম কথা? এবার থেকে উজ্জ্বলই সব দিক সামলে নেবে। তার মানে জামাইবাবু এবার থেকে যা কিছু ডিসিশন নেবা সেটা উজ্জ্বলই নেবে, তাই তো? সে নিক না, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বাট আমার একটা কথা আছে। কি কথা? রিকের তো পরীক্ষা শেষ, রেজাল্ট বেরোতেও এখন অনেক দেরি। ফাদার ও কি পড়াশুনো করবে সেটা তো এখনো ডিসিশন নেয়নি। আসলে ওর খুব আবদার, ও ফ্যামিলি বিজনেসটা দেখতে চায়, বুঝতে চায়। ইনফ্যাক্ট আমিও চাইছিলাম ও কোনো কাজে ব্যস্ত থাকুক, জানো, বুঝতেই তো পারছো অলস মস্তিষ্ক মানে। কিছুদিন আগে বন্ধুদের পাল্লায় পড়ে কি কাণ্ডটা ঘটেছিল বলো? আসলে কি জানো, চেহারাটাই বড় হয়েছে, মনটা একেবারে শিশুর মতো, একদম তোমার মতো হয়েছে। কি হয়েছে বাবু, বিষম লেগেছে? জল খাবে? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? জল দিতে পারছো না? দেখছো না ছেলেটা বিষম লেগেছে? আশ্চর্য সব। এ নাও জল খাও। আপনার ছোট্ট শিশুর এত ভালোবাসা বোধ হয় সহ্য হয়। আর বিজনেস দেখবি বলছিস তুই? তো বিজনেস নিয়ে কোনো পড়াশোনা করেছিস? জানিস বিজনেস কিভাবে করতে হয়, কি করতে হয়? জানিস না? তবে তুই কাজ করতে চেয়েছিস, সেটা সত্যি আনন্দের কথা। ঠিক আছে, আমি উজ্জ্বলকে বলে দিচ্ছি, ও তোকে সবকিছু বুঝিয়ে দেবে। আস্তে 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 আস্তে। জল দে ওকে, জল দে। এই যে জল খা, দাদা ভাই জলটুকু খা, জল আস্তে আস্তে। ঠিক আছে এখন? দেখলে তো, আমি এই কারণেই বারণ করছিলাম। আমার কথাটা তোমরা কেউ বুঝলে না। আগে পিছে কি হতে পারে সেটা না জানি একটা ডিসিশন নিয়ে নিলে এরকমই হয়। তার রেজাল্ট কি হবে সে বিষয়ে তো কোনো জ্ঞান নেই। আচ্ছা ঠিক আছে, সেরে গিয়েছে তো, আবার সেই কথা তুলছো কেন? কারণ আছে। ওকে দুদিন এসেই আমার সংসার বুঝে গেল নাকি? হ্যাঁ জামাইবাবু, ওই অভিকে সবার সঙ্গে এভাবে খাবার টেবিলে আনার থেকে আচ্ছা অন্তত একবার তো দিদিভাইকে জিজ্ঞেস করতে পারতো। আমি বললে তো সবার খুব খারাপ লাগে। উজ্জ্বল, তুমি তোমার বউকে একটু বোঝাও। একটা অসুস্থ ছেলেকে নিয়ে এত টানা হেঁচড়া করার কোনো মানেই হয় না। না, ও বরঞ্চ ঘরেই যাক, গিয়ে যা হয় দুটো খেয়ে নেবে। ওকে ঘরে নিয়ে চল। ও না পিসিমণি, এটা একটা নিছকই দুর্ঘটনা। এই ঘটনাটা আমাদের যে কারোর সাথেই ঘটতে পারতো। তুমি আজ সবকিছু একটু বেশি বুঝে যাচ্ছ রাশি। আমার মনে হয় ও তো ওখানে ইউজড টু ছিল, তুমি কেন ওকে এখানে মানে অভির একটু আগে রিকো তো বিষম খেল, তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে রিকো এই টেবিলে বসার উপযুক্ত নয় বা ও অসুস্থ? সেটা যখন নয় তাহলে অভিকে আলাদা করে সরিয়ে রাখার মানেটা কি? তাছাড়া অভি তো একবারও বলেনি যে ওর সবার সাথেই টেবিলে বসে খেতে অসুবিধা হচ্ছে। অভি যেটুকু অসুস্থ সেটা কয়েকদিন সবার সঙ্গে একসাথে থাকলেই কেটে যাবে।
তাছাড়া আমার মনে হয় ওর অসুস্থতার কারণ সবার সঙ্গে একসাথে থাকা নয়, খুব সম্ভবত একা থাকা। সত্যি তো, এই কথা তো কখনো ভেবে দেখিনি, মানে আমার মাথায় আসেনি। এটা তুমি একটা দারুণ দামি কথা বলেছ। শীর্ষা, গীতি, হিয়া, তোমরা এরপর থেকে কথাটা মাথায় রেখো। দিদিভাই, এটা কি হচ্ছে বলো তো? তোমার সব চালগুলো কেমন যেন পাল্টি হয়ে যাচ্ছে। তোমার কি শনির দোষে লেগেছে? তুমি এসে গেছো? কখন এলে আমি না বুঝতেই পারিনি। অনেকক্ষণ। তো তুমি অন্ধকারে এভাবে বসে আছো, আলো জ্বালাওনি কেন? জ্বালাইনি না, হ্যাঁ খেয়াল ছিল না গো। তুমি কি খাবে, চা না কফি? শোনো, এখন না তুমি চাই খাও, কফি খেও না। কেন বলো তো? কফি খেলে রাত্রিবেলা তোমার ঘুম আসবে না। আর চিনি একদম নয়, তুমি চাইলেও আমি তোমাকে চিনি দেব না একটু। আচ্ছা, তুমি চিনি ক চামচ খাওয়া, মানে চিনি দেবো নাকি সুগার কিউব দেবো? কটা দেবো বলো তো? না না, দেখো এত ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। ব্যস্ত হওয়া নেই মানে? শোনো, তুমি না এটা আর করো না আমার সাথে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এটা করো না। আমি কেন এরকম হবে আমার? এরকম সামান্য সামান্য জিনিস, আমি রোজ চা বানাচ্ছি, কফি বানাচ্ছি, তাতে আমি রোজ চিনি দিচ্ছি। আমি ক চামচ চিনি দেবো, কটা সুগার কিউব, এটা আমার মনে থাকবে না? তো এরকম সাধারণ জিনিস আমি কেন মনে রাখতে পারছি না? কেন ভুলে যাচ্ছি আমি সব? আমি চা খাবো না। না মানে মানে আমি চা খেয়েছি, আমি আগে চা খেয়েছি। সরি, আমি আসলে এইভাবে বলতে। ঠিক আছে, শোনা, যে কথাটা বলতে এসেছিলাম সেটা আবার বলি। কাল আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতায়? আমরা কলকাতায় যাচ্ছি? আমরা সবাই কলকাতায় যাচ্ছি। আমরা সবাই কলকাতায় যাচ্ছি? কাল ভোর বেরোবো। সব কিছু গুছিয়ে রেখো, রেডি হয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ও বাই দ্য ওয়ে, তুমি হয়তো টাইমটা খেয়াল করোনি, তাই চা অফার করি। একটু ডিনার টাইম। মা, তাই অনেক বেজে গেছে বুঝি? আরে দিদি ভাই বাড়িতে নেই, তাহলে কি আমার ডিনারটা হবে না? ইস, এভাবে বলো না। আমি এক্ষুনি রেডি করছি।
তাহলে আমার সন্দেহটাই ঠিক। তুমি রোজ রাত্রে কোথাও না কোথাও একটা যাচ্ছ, কিন্তু কোথায়? এভাবে লুকিয়ে সবার চোখের আড়ালে আমি কেন জানি? আমাকে জানতেই হবে।